আমরা এখন যে রাস্তাটা আছি এই রাস্তাটা হচ্ছে লাচুং চুংথাং রোড অ্যান্ড রাস্তাটা পুরো সবুজে মোড়া। তো বন্ধুরা হঠাৎ করে আমার পিছনে ব্রেকটা কাজ করছে না, কারণ এতটা নিচে নামতে হচ্ছিলো তো ব্রেকেও পা ছিল, তো ব্রেকটা না হঠাৎ করে আর সব কি চলে গেল নাকি? আজকে তো শনিবার, টুরিস্ট থাকার কথা। এই হচ্ছে তিস্তা, এর জন্য এত সমস্যা, ঠিক আছে। আর এখানে রাস্তাটা পুরো জ্যাম হয়ে আছে, গুগল ম্যাপে দেখাচ্ছে পুরো লাল হয়ে আছে, কতক্ষণে দেখি জ্যাম ছাড়ে। প্রচন্ড ভয় লাগছে, কারণ মাঝে মাঝে রাস্তাটা শূন্য হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর জঙ্গলের রাস্তাটা অনেকটা বড়, শেষই হতে চাইছে না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো। আমরা ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট করে রেস্ট নিলাম হচ্ছে লাচুংয়ে। তারপর আজকে লাচুং থেকে আমরা বেরিয়ে আমাদের প্ল্যান আছে হচ্ছে এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি। কিন্তু শুনছি NH10 নাকি কিছু কাজ হচ্ছে না, NH10 ধস নেমেছে, এরকম কিছু একটা হবে। তো আমরা কি পারবো এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি আজকে পৌঁছাতে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। Hey guys, what's up? This is your boy Neil and welcome back to my channel. Welcome back to a new vlog. তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ফাটাফাটি ব্রেকফাস্ট। কালকে তোমাদেরকে দেখিয়েছি, আর যারা কালকে ভিডিওটা মিস করে গেছো তারা অনেক কিছু মিস করে গেছো। তো এটা হচ্ছে ব্রেড, হ্যাঁ তোমরাও জানো এটা ব্রেড, বাট এটার মধ্যে স্পেশালিটি কি আছে, এইটাকে না ভাপা, এটা হচ্ছে ব্রেডটাকে ভাপিয়ে দিয়েছে অ্যান্ড ইটস লাইক আ কেক, ঠিক আছে, কেকের মতন খেতে। আর সঙ্গে দিয়ে দিয়েছে চা। তো চলো আমাদের ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, জ্যামের কথা বলতে ভুলে গেছি, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা, আর আমরা এখন এখান থেকে বেরোলাম। এখান থেকে মঙ্গানের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার অ্যান্ড এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 184 কিলোমিটার। রাইডের শুরুতেই আমরা পেয়ে যাবো একটা সুন্দর লাচুনের ব্রিজ। টাটা, বাই বাই। ও ব্রিজটা দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এই যে লাচুন যে গ্রামটা, এই লাচুন গ্রামটা কিন্তু অনেকটা বড়। এই দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাই হচ্ছে লাচুং, এই পুরো এরিয়াটা হচ্ছে লাচুং। আমরা এখন যে রাস্তাটা আছি এই রাস্তাটা হচ্ছে লাচুং চুংথাং রোড অ্যান্ড রাস্তাটা পুরো সবুজে মোড়া এবং সুন্দর, একটা ঠান্ডা। এর থেকে বেশি কি আর চাই একটা বাইকারের। আমরা কভার করে ফেলেছি প্রায় 12 কিলোমিটার। এই পরে যেখানে আমাদের থামতে হবে সেটা হচ্ছে টুং চেকপোস্ট। এই টুং চেকপোস্ট ক্রস করে চুংথাং হয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে মাঙ্গান। এই দেখো রাস্তার কি অবস্থা গাইস, এই জায়গায় ভালো একটা ধস নেমেছিল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 8, আর আমরা এখন টুং চেকপোস্ট যেটা আছে সেটা ক্রস করে গেছি, তাই জন্য গোপ্রোটা লাগিয়ে নিলাম। এরপরে ওখানে যদি দেখে না তোমাদের মুখে কোনো মাউন্টও আছে না, তাহলেও কিন্তু তোমাদেরকে চেকিং করাবে। তো সাবধান একদম টুং চেকপোস্টে। অ্যান্ড টুং চেকপোস্ট থেকে কিছুটা এগিয়ে এসে গোপ্রোটা আমি লাগিয়ে নিলাম। এরপর আমি দেখাবো হচ্ছে দ্য টানেল। ইয়েস ভাই, দ্য টানেল। তো টানেলের ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার টানেল। অনির্বাণ আবার লাইট জ্বালিয়ে নিলাম, আমিও জ্বালিয়ে নিলাম। কি অন্ধকার টানেল দেখো, এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে টানেলের। তো আমাদের এখান থেকে যেতে দিল না, এই যে এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, রাস্তাটায়, এই রাস্তাটাতে এখন বন্ধ হয়ে আছে। আমরা আসার সময় এসে গেছিলাম, খোলা ছিল, বাট এখন আবার বন্ধ হয়ে গেছে। ভাবো, আবার একই রাস্তা দিয়ে ফিরে আবার সেই চেকপোস্ট যেটা ছিল ওই চেকপোস্টের ওখান থেকে আমাদেরকে আবার উপর দিক দিয়ে যেতে হবে। সাংকালাং বলে একটা জায়গা আছে, ওই সাংকালাং দিয়ে যেতে হবে, অনেক ঘুরে ঘুরে যেতে হবে। এই যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই নিচের রাস্তা দিয়ে সোজা এই জায়গাটা হচ্ছে টুং চেকপোস্ট, আর উপর দিয়ে উঠে আসতে হলো। উপর দিয়ে উঠে এখান থেকে সাংকালাং হয়ে যেতে হবে। চলো যাওয়া যাক, নতুন রাস্তা দিয়ে একটা যাওয়া যাবে। আসার সময় একই রাস্তা দিয়ে এসেছি, এদিকে রাস্তাটা অনেকটাই ঘোরা পথ। এবার ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। দিশালা রে, এখান থেকে ভিউটা ভাই মারাত্মক লাগছে। দুটো পাহাড়ের মাঝখান থেকে তিস্তা বেরিয়ে যাচ্ছে, অপূর্ব অপূর্ব এই জায়গাটা। এই রাস্তাটা ঘুরে যাওয়ার রাস্তা, কিন্তু ভাই কি দেখছি, পুরো পাহাড় কেটে রাস্তা তৈরি করা একদম। আর এদিকে তাকানোই যাচ্ছে না, খাতটা দেখে না
ভয় লাগছে, লিটারালি ভয় লাগছে। আর এই রাস্তাটা দেখো পুরোপুরি জঙ্গলের মাঝখান থেকে, বেশ ঠান্ডা লাগছে কিন্তু এই ইয়ের মাঝখানে। আর চারিদিক দিয়ে না মেঘ ঢুকছে আমাদের এই পাহাড়টাতে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আবার হঠাৎ করে। আর এই রাস্তাটা না আমার পুরো অরুণাচলের কথা মনে করিয়ে দিচ্ছে। অরুণাচল নাগাল্যান্ডে যেরকম রাস্তা পেয়েছিলাম, রাস্তা কোনো জায়গায় ভাঙা, কোনো জায়গায় ঠিক, জঙ্গল চারিদিকে, পুরো সেই রকম ভাইব দিচ্ছে পুরো। কোনো ট্যুরিস্টও আজকে বেশি দেখতে পাচ্ছি না, সব কি চলে গেল নাকি? আজকে তো শনিবার, ট্যুরিস্ট থাকার কথা। এই সামনে আবার একটা ওয়াটার ক্রসিং, শ্যাওলা আছে। কার না কার ছাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লোকজন তো দেখতে পাচ্ছি না, শুধু খালি জঙ্গল দেখতে পাচ্ছি। জঙ্গলি ছাগল নাকি? এখানে একটা বাড়িঘর দেখতে পেলাম, দেখো কত ছোট ছোট বাড়ি, সব গেটে তালা দেওয়া। কত নির্জন জায়গা মানুষে থাকে, তাই না? এখানে কোনো ফেসিলিটি নেই, কিচ্ছু নেই, তাও মানুষে থাকে জায়গাটাকে ভালোবেসে। শালা পাশে খাদ, দেখতে পাচ্ছ? পুরো খাদের পাশ থেকে বেরোচ্ছি। গরুগুলো দাঁড়িয়ে পড়ছে কেন? কাকে দেখে দাঁড়িয়ে পড়ছে? গাড়ি দেখে? ভাই কি হলো ভাই? কি ভাই, ঘুমাচ্ছ নাকি? তখন পরে একজন মানুষ দেখতে পেলাম। বাপরে বাপ, বাহ কি সুন্দর লাগছে। দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে। ও মাই গড, দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে। আর নিচটা পুরো খাদ, আর ওই দিকটায় দেখতে পাচ্ছ পাহাড়ের ওপাশে ভ্যালিটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, এটা ক্রস করে এরকম একটা হোমস্টে মতন আছে। এইবারে একটু প্রাণময় লাগছে জিনিস, জায়গাটা চারিদিকে এবার বাড়িঘর তো দেখা যাচ্ছে। এইবারে একটু ভালো লাগছে। এবারে গাড়িও দেখা যাচ্ছে, টুরিস্ট গাড়ি। ওয়াও, রাস্তায় ডগিও দেখা যাচ্ছে, ডগি। এই গ্রামটার নাম হচ্ছে স্যাফো ভিলেজ, অল্টিটিউড হচ্ছে 6440। রাস্তার যে মাইলস্টোনগুলো আছে সেগুলো না একদম পুরনো হয়ে গেছে, লেখা পড়াই যাচ্ছে না। ওয়েলকাম টু সালিম পাকিয়েল ভিলেজ। বাহ, জঙ্গলটা কিন্তু হেভি সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা, আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এই ভিউ পয়েন্টটা দুর্দান্ত সুন্দর। তার থেকে বড় কথা, এখানে দুজন দাদা আছে, তাদের থেকে ইনফরমেশন পেলাম যেটা খুব দরকারি ছিল। সেটা হচ্ছে, আগে ভিউটা দেখো, ভিউটা হচ্ছে এইটা, দুর্দান্ত একটা ভিউ। অ্যান্ড পাহাড়ের লেয়ারগুলো দেখো, মেঘে না পুরো একদম ঢেকে গেছে, ঠিক আছে? আর এই জায়গাটা, সোজা এই জায়গাটা একটা গ্রাম আছে, দেখাচ্ছি। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সিঙ্গিক, আর মাঙ্গান হচ্ছে এই দিকটায়, ঠিক আছে? তো আমরা এই পাহাড়ে আছি, বুঝলে কেসটা? আমরা এই পাহাড়ে আছি। আমাদের এখন 40 মিনিট টাইম লাগবে নাকি নিচে যেতে, গিয়ে ওখানে একটা ব্রিজ আছে, মানে এই যে পাহাড়টা আর ওই যে পাহাড়টা মাঝখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতেই হচ্ছে চেকপোস্ট, সাংকালপুর না কিছু একটা চেকপোস্ট বললো। তো ওই চেকপোস্টটা ওখানে। তো যাই হোক, বললো এখন আধা ঘন্টা থেকে 40 মিনিট বাইকে লাগবে। এবার জ্যাম না থাকলে আর একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি, বা জ্যাম থাকলে আরও একটু দেরি হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখানে একটু ছবি তুলে আমরা নিচের দিকে নামি। আমরা এখন পাহাড় থেকে জাস্ট নিচের দিকে নামছি। পুরোটাই দেখো ঢাল, ঢালে শুধু নামছি, নাম্বার খেলা। সিকিমের গাড়ি ভাই, বাইকটা এটা মনে হয় রেন্ট নিয়েছে। একদম ঢাল দিয়ে আমরা নামছি। পাহাড়টা দেখো কতটা ঢালু এখানটায়, ওরে বাবা। একদম যে পাহাড়ের নিচে নামছি সেটা বোঝা যাচ্ছে, দেখো ঢালুটা কতটা। হিমালয়ান তো একদম বাঘের মতন চলছে, পুরো লায়ন। এখানে লায়ন মানে বাঘ নয়, বাট ওই যাই হলো, হিমালয়ান। ওরে ভাই সাহাব, রাস্তা কি নিচু, এখানে হেভি রাস্তা বানিয়েছে ভাই, অফ রোড। আর রাস্তাটা পুরো নিচে নেমে যাচ্ছে ভাই। ভাই ইঞ্জিন ব্রেকিংও হচ্ছে না। দেখো রাস্তা দেখো, ওরে না। তো বন্ধুরা, হঠাৎ করে আমার পিছনে ব্রেকটা কাজ করছে না, কারণ এতটা নিচে নামতে হচ্ছিলো তো ব্রেকেও পা ছিল। তো ব্রেকটা না হঠাৎ করে আর কাজ করছে না, একদম জিরো। জল দিলে ভালো তো, কিন্তু আমার কাছে জলও নেই। ঠিক আছে, আস্তে আস্তে যাই, কোনো ব্যাপার না। ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামবো। অনির্বাণদাকে ফোন করতে হবে একটা দাঁড়ানোর জন্য। স্টিফটা প্রচণ্ড স্টিফ, প্রচণ্ড।
দাঁড়াও 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 দাঁড়াও, পিছনের ব্রেক কাজ করছে না, জল দাও জল দাও। এখন আমি জল দেবো পিছনের ইয়েতে, ধোয়া বেরোচ্ছে। ভিডিও স্টার্ট করেছিস তো? হ্যাঁ স্টার্ট হচ্ছে তো, দেখি কোথায় এই স্টার্ট আছে। আছে? এখানে দেখো, এখানে দেখো, এখানে নিচে নিচে। হঠাৎ করে এটা 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 হিমালয়ানের একটা প্রবলেম। হিমালয় না, প্রত্যেক গাড়িতে এটা হয়, ব্রেক মারলে। এবিএস একটা প্রবলেম হয়, সিঙ্গেল চালান হলে এতটা হয় না। না একটু দাঁড়িয়ে যাও তারপর নামবো। আই থিঙ্ক এবারে ব্রেকটা চলবে। হ্যাঁ ব্রেকটা একটু বোঝাই যাচ্ছে, ব্রেকটা এবার ঠিক আছে। হ্যাঁ ব্রেকটা একটু কাজে লেগেছে এবারে। তিস্তার জল দেখো খালি, তিস্তার জল পুরো একদম গ্রিন। আর এই ব্রিজটা আমাদের ক্রস করতে হবে এখান থেকে। এই ব্রিজের নাম হচ্ছে কানখা ব্রিজ। আমরা ওই যে ওখান থেকে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে আমরা এই পারটায় এলাম, ঠিক আছে গাইস। আর এই হচ্ছে তিস্তা, এর জন্য এত সমস্যা। ঠিক আছে চলো, এই রাস্তা থেকে আমাদেরকে উপরে যেতে হবে সোজা। হ্যাঁ বন্ধুরা, এখানটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সাংকালাং। আর এই জায়গাটা ব্রিজ যেটা ছিল, এই যে ব্রিজটা যেটা ছিল, এই ব্রিজটা কিন্তু মানে আগেও ছিল, এটা এখন নতুন করে তৈরি করা হয়েছে। কারণ এই যে বন্যাটা হলো, এই বন্যাটাতে কিন্তু এই ব্রিজটাও কিন্তু, পুরোনো ব্রিজটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, যেটার পিছনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্রিজ পিছনে। তো চলো এখান থেকে এবারে বেরোই। আর নদী খুব স্রোত এখানটায়, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে মাঙ্গান, এই দাদা বললো এখান থেকে মাঙ্গান বেশি দূর না, আর 5 থেকে 6 কিলোমিটার। ঠিক আছে, যেটা করতে আমাদের 10-15 মিনিট মতন টাইম লাগবে। ও মাই গড, উই রিচড মাঙ্গান। আমরা মাঙ্গান পৌঁছে গেছি গাইস, ফাইনালি ম্যান, ফাইনালি। দাও তাহলে তো হবে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30, আর আমরা এখন চলে এসেছি হচ্ছে একদম মাঙ্গান পেট্রোল পাম্প যেটা আছে তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে। অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ মোমো। এখানে দিয়েছে 8 পিস ভেজ মোমো। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। পুরো পাহাড়ি মোমো, বাট আমার সিকিমের মোমোর থেকে কিন্তু দার্জিলিংয়ের মোমো বেশি ভালো, নেপালি মোমো যেটা। এই সামনের হিমালয়ান কিচেন থেকে খাওয়া দাওয়া করে নিলাম, মোমো খেলাম আর 1 কাপ করে কফি। ফুল কিজিয়ে না, ফুল। তো 782 টাকার পেট্রোল লাগলো, সেটা হচ্ছে 7.56 লিটার। 7 লিটার মতন তেলে আমি পাহাড় ঘুরেছি। বৃষ্টি হচ্ছে, এবার আমরা কি করে পৌঁছাবো কি জানি ভাই। হালকা বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে এখন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এবার যেহেতু আমরা জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, আই থিঙ্ক প্রবলেম হবে না। পাহাড়ের কি মায়া, পুরো মেঘ ঢুকছে পাহাড়ের মধ্যে। এই রাস্তাটা দেখো খালি, কি অবস্থা। জয় বজরংবলী। অফরোড করতে করতে নামতে হচ্ছে, মজা আ গয়া রে বিরু, তুমকো লেকে জিন্দগি মে মজা আ গয়া। বাপ, এখানে মনে হয় ব্রিজ তৈরির কাজ চলছে। হ্যাঁ এখানে একটা ব্রিজ তৈরি হবে এপার থেকে ওই পার যাওয়ার জন্য, তো কাজ চলছে। মানে তিস্তা কতগুলো ব্রিজ যে ভেঙে নিয়ে চলে গেছে তার কোনো ঠিক নেই, কম করে 7-8টা ব্রিজ ভেঙে নিয়ে চলে গেছে। মাঙ্গান পুলিশ স্টেশন জুডিডিকশন এন্ডস। এই ব্রিজটা আমরা ক্রস করছি। আমি 91 কিলোমিটার টোটাল চালিয়েছি, মানে শিলিগুড়ি এখান থেকে 135 কিলোমিটার। ও মাগু, ও মাগু, বাবা একটা পাথর উড়ে এসে পায়ে লাগলো, ভাগ্যিস রাইডিং গিয়ার ছিল বলে ভাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি এলাম হচ্ছে নিচটা দিয়ে। এই রাস্তাটার এই পাশ দিয়ে যাওয়া হচ্ছে গ্যাংটক, যেখান থেকে গাড়িগুলো নামছে, আর নিচ দিয়ে যাওয়া হচ্ছে মাঙ্গান। আমি এখন এইখানে দাদার জন্য ওয়েট করছি, দাদা আসুক তারপর একসাথে বেরোবো। দাদা অনেক পিছিয়ে চলে গেছে, আমি প্রচুর অফরোড করতে করতে অনেকটা আগিয়ে চলে এসেছি। তোমারা নামই তো নেই পাতা, নিকেশ। ঠিক है चलो टाटा।
তো নিকেশের বাড়ি হচ্ছে এইখানে, এই উপরটাই হচ্ছে নিকেশের বাড়ি। আর এখানে এসছে হচ্ছে ওর বন্ধুদের সাথে খেলতে। এখন বাজে হচ্ছে 2:50 আর ওয়েদার দেখো। টাটা নিকেশ। তো নিকেশ খেলতে এসেছিলো, নিকেশ অনেক কথা বললো, আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে, আমি বললাম কলকাতা। বুঝে গেছে, বলছে ও তো অনেক দূর। আমি বললাম তুই জানিস কী করে কলকাতা সম্বন্ধে? বলছে আমাকে স্কুলে পড়েইছে। ও হচ্ছে দিচ্ছু স্কুলে পড়ে, দিচ্ছু স্কুল, দিকচু। এখান থেকে 1 কিলোমিটার হচ্ছে দিচ্ছু। আজকের দিনে 3rd ব্রিজ। বাপরে বাপ, এখানে তো ধুলো ঝড় হচ্ছে প্রায়। আমরা এখন ঠান্ডা থেকে গরমের দিকে যাচ্ছি, কোনো সেরকম চিন্তা নেই। উড়ে বাবা রে বাবা, কি সাংঘাতিক অফরোড। ভাই গাড়িগুলো যাচ্ছে না, ব্রিজটা পুরো কাঁপছে, আমার মনে হচ্ছে না ভূমিকম্প হচ্ছে। লিটারেলি গাইজ, লিটারেলি। আর ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা এখন। বৃষ্টির ফোঁটা ফোঁটা মুখে পড়ছে, ঠিক আছে। অলরেডি মনে হয় বৃষ্টি হয়েও গেছে, পথঘাটগুলো দেখো ভেজা লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তা ভাঙার কাজ চলছে, পাথর ভাঙছে। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে কাজ চলছে। একটু আগেও আমাদের একটা জায়গায় দাঁড়াতে হলো, কারণ পুরো রাস্তা জুড়ে কাজ চলছে। ওই দেখো ভাই, পুরো কাদা কাদা হয়ে গেছে। এখন নামাটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে গেছে। আমরা যাওয়ার সময় দেখিনি এত কাজ হচ্ছে, বাট আসার সময় দেখছি প্রচুর কাজ হচ্ছে, আলাদা লেভেলের কাদা। জুতোগুলোর অবস্থা শেষ, পুরো ক্রিম মাখন মাখন। যা ভাই যা, যা ভাই যা। ও সকালের পালসারটা, এই বাবা কি বাজে চালাচ্ছে, এই বাবা। ওকা ওকা, দেখো কি বাজে চালাচ্ছে। চা খেয়ে যাবে? হ্যাঁ তাহলে গাড়িটা লাগাও। এই দোকানটা থেকে আমরা চা খেলাম অ্যান্ড আধা ঘন্টার মতন টাইম স্পেন্ড করলাম। এই জায়গাটার নাম হচ্ছে সিংথাম। এই সিংথাম থেকে কিন্তু সব জায়গায় যায় সিকিমের। ফাইনালি সিকিম ছেড়ে আমরা ঢুকলাম ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল, জয় শ্রীরাম। আমি এখন আছি হচ্ছে ওই যে সিকিম আর এই ওয়েস্ট বেঙ্গল। অনির্বাণদা পেছনে আছে, আমি অনেকটা ট্রেনে চলে এসেছি। তো অনির্বাণদা আসুক, তারপর এখান থেকে আমরা বেরোবো। এখন ঘড়িতে সময় 4:50। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর 74 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে দেখাচ্ছে 2 ঘন্টা 21 মিনিট মতন সময় লাগবে। এটা ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। ওফ, এই জায়গাটায় যে বড় বড় গাছগুলো না, এই জায়গাটার মায়াটাকে আরও বাড়ি ফেলেছে ভাই। যাওয়ার সময় তোমাদের দেখেছিলাম, এখনো দেখো। ওফ, তো আমি আছি হচ্ছে একদম যে তিস্তা ব্রিজ আছে, সেই তিস্তা ব্রিজ থেকে আর মাত্র 500 মিটার দূরে। আর আমি এখান থেকে আমার লাইনারটা খুলে নেবো, কারণ গরম লাগতে শুরু করে দিয়েছে অলরেডি। তো অনির্বাণদা বেশি দেরি করেনি, অনির্বাণদা একদম তাড়াতাড়ি চলে এসেছে, আমার পিছনেই ছিল এই অনির্বাণদা। তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি চা খেতে। চা খেয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। দূরে ওইখানটা জাস্ট দেখো, পুরো জঙ্গলে মানে আগুন লেগেছে। নিচটায় দেখতে পাচ্ছি পুরো আগুন, ঠিক আছে। এটা জঙ্গলের যে নিচে যে আগাছা সেগুলো পোড়ানোর জন্য, না কেউ আগুন লাগিয়ে দিয়েছে, ভগবানই জানে। আর এখানে রাস্তাটা পুরো জ্যাম হয়ে আছে, গুগল ম্যাপে দেখাচ্ছে পুরো লাল হয়ে আছে। কতক্ষণে দেখি এই জ্যাম ছাড়ে। এই জ্যাম তো নিয়ে যেতে হবে একসাথে, নিজের সাথে নিয়ে যেতে হবে, কারণ রাস্তাটা অনেকটা শুরু হয়ে গেছে, বুঝতে পারলে তো। তো কিছু করার নেই, জ্যামটা জাস্ট খুলেছে, বিশাল জ্যাম এখানে। বাপরে বাপ, কি ধুলো ওড়াচ্ছে ভাই। বাট প্রচুর লম্বা জ্যাম, দেখতে পাচ্ছ। গাড়ি পুরো ঘুমিয়েও পড়েছে অনেকে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কেউ বাইরে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। এমন চালিয়েছি, আমার পিছনে সব গাড়িকে ফেলে দিয়ে আমি এগোচ্ছি, মানে পুরো আমি একা রাস্তার। হ্যাঁ, আর দেখো কি অন্ধকার, সামনেটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এটা যদি বন্ধ করে দিই, কিচ্ছু দেখা যাবে না, দেখেছো? একটা লাইট নেই, একটাও লাইট নেই। এতক্ষণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এখন একটা দুটো করে গাড়ি যাচ্ছে, কারণ আমি সবাইকে ওভারটেক করে বেরিয়ে আসছি। ঘড়িতে বাজে 7:30, আমি পৌঁছালাম একদম সেবক। হ্যাঁ, তো সুস্থটা ভালো। তো অনির্বাণদাও চলে এসছে একদম। আর এখানে আমরা খাচ্ছি হচ্ছে পরোটা, আর এদিকে হচ্ছে কষা মাংস, ঠিক আছে। এটাই আমাদের রাতের আজকের ডিনার।
আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ টাইমিং। তো এখান থেকে এবারে ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে আমরা এবারে দেহটা ফেলে দেবো। যাবে কলকাতা, রেকর্ড হয়ে যাবে। তো বন্ধুরা এখন ঘড়িতে হচ্ছে 8:55, আমাদের ডিনার কমপ্লিট। আর বসে একটা হোটেল দেখলাম, কম দামে একটা এসি রুম খুঁজলাম। সামনেই পড়বে জঙ্গল, বিশাল শালুগড়া জঙ্গল। একটু তো ভয় লাগছে ভাই, জঙ্গলের মধ্যে থেকে যাব, পুরো জঙ্গল। প্রচণ্ড ভয় লাগছে, কারণ মাঝে মাঝে রাস্তাটা শূন্য হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর জঙ্গলের রাস্তাটা অনেকটা বড়, শেষই হতে চাইছে না। দিনের বেলা যেরকম ভালো লাগে না, রাত্রিবেলা সেরকমই ভয় লাগে ভাই জঙ্গলটায়। ঘড়িতে এখন 9:20, আমরা ফাইনালি ঢুকে পড়েছি হচ্ছে শিলিগুড়ি। আমরা সেবক রোডের এখানে একটা হোটেল নেব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকের রাইডটা কিন্তু একটা দুর্দান্ত রাইড ছিল, একদম লাচুং থেকে টানা শিলিগুড়ি পর্যন্ত রাইডটা আমার সারাটা জীবন মনে থাকবে। কারণ পুরো পথটাই হচ্ছে পাহাড় থেকে নামা, আর ঘুর পথে পাহাড় থেকে নামা কিন্তু এইবার আমাদের হয়েছে। তো তোমাদের কালকের জার্নিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এই 200 কিলোমিটারের জার্নি তোমাদের আই থিঙ্ক ভালোই লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখন সময় চলে এসছে শিলিগুড়িকে বিদায় দেওয়ার। তো এখন আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর বলতেই ভুলে গেছি যে আমরা কালকে ছিলাম হচ্ছে এই হোটেলটায়, ঠিক আছে? এই হোটেলটার নাম তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো, অ্যান্ড ডেসক্রিপশন বক্সের মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো। এটা কোনো স্পন্সার্ড পোস্ট নয়, ঠিক আছে? এইখানটায় আমরা নিজেরা কালকে খুঁজে পেয়ে এই হোটেলটা এসছি। এই হোটেলটা মাত্র 1000 টাকায় আমরা দেখতে পাচ্ছ এসি রুম পেয়েছি, অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়ে গেছি। তোমরা শিলিগুড়িতে আসলে এখানে থাকতেই পারো। তো আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম। আই থিঙ্ক তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো।